নমস্কার, সুপ্রভাত। জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন চিংড়িঘাটা সুকান্তনগর থেকে আপনাদের স্বাগত জানাই। আমার ঠিক পেছনে যে পিলার রয়েছে এটা হচ্ছে অরেঞ্জ লাইনের মেট্রো পিলার। অরেঞ্জ লাইন অর্থাৎ নিউ গড়িয়া কবি সুভাষ থেকে একদম দমদম বিমানবন্দর জয় হিন্দ পর্যন্ত যে মেট্রোপথ যাবে, যে মেট্রোপথের একটা বড় অংশ অর্থাৎ কবি সুভাষ থেকে সেক্টর 5-এ আইটি সেন্টার পর্যন্ত যে লাইন পাতা হচ্ছে সেই লাইন 326 নম্বর পিলার পর্যন্ত চলে এসেছে। আমরা দেখতেও পাচ্ছি সেখানে বিশাল বড় একটি মুভেবল ক্রেন এবং তার সঙ্গে লাইন পাতার যে অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটুকু এসে এখানে আটকানো আছে। আজ শুক্রবার 10ই জুলাই রাত 8টা থেকে আগামী সোমবার 13ই জুলাই সকাল 8টা পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুল সম্পূর্ণরূপে সমস্ত রকম যান চলাচলের জন্য বন্ধ রেখে এই 326 এবং 327 নম্বর পিলারের মধ্যে মেট্রোপথ বসবে। কেন বন্ধ রাখতে হচ্ছে চিংড়িঘাটা উড়ালপুল, কারণটা আপনাদের এবার একদম সচক্ষে দেখাই। দেখুন, আমার ঠিক পাশে চিংড়িঘাটা উড়ালপুল, সেখান থেকে পরপর ঝড়ের বেগে গাড়ি নামছে, কিন্তু রাস্তার মধ্যে আড়াআড়িভাবে যদি মেট্রোপথ বসাতে হয় তাহলে ভারী যন্ত্রাংশ মাথার ওপর দিয়ে যাবে অথবা মাথার ওপর দিয়ে মেট্রো পথের সংযুক্তিকরণ ঘটবে। সেই অবস্থায় নিচে কোনোভাবেই গাড়ি চলতে দেওয়া অত্যন্ত ঝুঁকিবহুল এবং ঠিক সেই কারণেই শুধুমাত্র চিংড়িঘাটা উড়ালপুল নয়, তার ঠিক পাশে ক্যামেরার ঠিক সামনে এই মুহূর্তে যে রাস্তায় বাস দাঁড় করানো আছে বা গাড়ি আসছে সেই রাস্তাটিও বন্ধ রাখতে হবে, কারণ এই রাস্তারও মাথার ওপর আড়াআড়িভাবে মেট্রো পথের সম্প্রসারণ ঘটবে। সেক্ষেত্রে বিকল্প কি? বিকল্প হচ্ছে আমার ঠিক বিপরীত দিকের যে রাস্তা চিংড়িঘাটা এবং সেক্টর 5-এর সঙ্গে সম্পর্ক সাধন করছে, যে রাস্তাটা একমুখী, অর্থাৎ সেক্টর 5 থেকে এই মুহূর্তে সমস্ত গাড়ি চিংড়িঘাটার দিকে আসছে, সেই রাস্তাকে অন্তত আগামী সোমবার সকাল 8টা পর্যন্ত দ্বিমুখী হিসেবে ব্যবহার করতে চলেছে কলকাতা ট্রাফিক পুলিশ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? চিংড়িঘাটা মোড় সেই অবধি সমস্ত গাড়ি আসবে, তারপর সেখান থেকে সামান্য দূরে জলবায়ু বিহার, সেখান থেকে প্রত্যেকটি গাড়ি ইউটার্ন নেবে এবং তারপর বিপরীত দিকের লেন ধরে সোজা চলে যাবে সেক্টর 5-এর দিকে। আর সেক্টর 5 থেকে যে সমস্ত গাড়ি চিংড়িঘাটা হয়ে কলকাতার অন্যান্য প্রান্তে যাবে তারা যথারীতি আগের মতো ওই রাস্তা ধরবে, যদিও রাস্তাটি কিছুটা সংকীর্ণ হবে। রাস্তার মধ্যে বসবে ব্যারিকেড এবং একমুখী ওই চওড়া রাস্তা, যার প্রস্থ কম বেশি প্রায় 35 মিটার, এই রাস্তাটিকে দুভাগে ভাগ করে আপাতত কাজ চালানো হবে। সপ্তাহের অন্যান্য কাজের দিন এই কাজটি করতে গেলে বেনজির ট্রাফিক জ্যামের মুখে পড়তে হতো চিংড়িঘাটাকে, কিন্তু মনে রাখতে হবে কাজ শুরু হচ্ছে শুক্রবার রাতে, শনি রবি পুরোদমে কাজ, সোমবার সকাল 8টা অর্থাৎ ব্যস্ত অফিস আওয়ারের আগে আবারও পরিস্থিতি আগের মতো হবে বা স্বাভাবিক ছন্দে ফিরবে, এমনটাই খবর কলকাতা পুলিশ এবং মেট্রোর নির্মাণ কাজের সঙ্গে যুক্ত RVNL সূত্রে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা।